তো আমরা এই ভিডিওতে আ ছোটখাটো কাজের একটা জিনিস দেখে ফেলবো। তো সেজন্য আমাদেরকে আমাদের যেকোনো একটা অতীতের প্রজেক্ট ওপেন করতে হবে। তো আমি আমার একটা প্রজেক্ট আ ওপেন করব। তো সেজন্য হচ্ছে আমরা এখানে আমার সিডি রিঅ্যাক্ট ওয়ার্ল্ড এর মধ্যে যাব। দেন সিডি রিঅ্যাক্ট প্রজেক্টের মধ্যে গেলাম। এখান থেকে আমার একটা প্রজেক্ট আছে সেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট জব প্রজেক্ট। তো আপনারা আপনাদের আগের যেকোনো একটা প্রজেক্টে ওপেন করে নিবেন। আমি এটা হচ্ছে আগে কোডটা ওপেন করে নিই। তো কোডটাকে ওপেন করে নিলাম। দেন এটাকে npm run dev দিলাম। ওকে, এটাকে আমরা লাইভ সার্ভারে এটাকে ওপেন করে নিব। তো এই হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের এটা একটু বড়। আচ্ছা, ওকে। তো এই প্রজেক্টটা ওপেন করলাম। তো এখন আমরা যে জিনিসটা আসলে করতে চাচ্ছিলাম আ সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা খেয়াল করব হচ্ছে আম এইখানে। তো এই যে এইখানে যে একটা আইকন আছে, তো আমরা যদি এই আইকনটাকে আসলে একটু খেয়াল করি আ এইটা। তো এটাকে মূলত আমরা জানি এটাকে ফ্যাব আইকন বলা হয়। তো এই ফ্যাব আইকনটা এটা কিন্তু আমাদের আইকন না। এটা আমার আপনার কারো আইকন না। তো এটা হচ্ছে ভাইটের একটা আইকন। তো আমরা তো আসলে যখন কাজ করব, তো আমরা এই ভাইটের আইকন নিয়ে তো আর কাজ করব না। তো আমরা যদি এটাকে ইউজ করতে চাই, তো সব জায়গায় যেহেতু আমাদেরকে আমাদের নিজস্ব আইকন ইউজ করতে হবে। তো এই আইকনটা কোথা থেকে আসতেছে এটার রহস্যটা আমরা আগে খুঁজে বের করতে হবে। তো সেজন্য আমরা যেহেতু এই প্রজেক্টের কোডটাকে ওপেন করছি, সো আমরা এই প্রজেক্টের কোডটাকে ওপেন করার পরে আমরা কোডে গেলাম। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের index.html। তো এখানে গেলে আমরা দেখব হচ্ছে লিঙ্ক, আইকন, favicon এখান থেকে একটা ইয়ে আছে। আ মানে এখান থেকে একটা এসভিজি ফাইল যাচ্ছে ওইখানে। তো এটা যাচ্ছে হচ্ছে পাবলিক থেকে পাবলিকের সরি এটা বাইট ডট এসভিজি এই ফাইল মানে এই আইকনটা হচ্ছে সেখানে যাচ্ছে। তো এখন আমরা এই জিনিসটা হচ্ছে এটাকে যদি চেঞ্জ করতে চাই, তো আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হলে আমরা জাস্ট এখানে আমাদের নিজস্ব আইকনের লিঙ্ক অথবা আমরা এখানে পাবলিকে হচ্ছে সেই আইকনটাকে আমরা সেট করে এখান থেকে ইউজ করতে চাই। তো আমি এখান থেকে এই আইকনটাকে আ এটাকে হচ্ছে 5856 জেপিজে। তো আমরা এটাকে ইউজ করব। তো করার জন্য এটাকে আমি দেখব। দেন এইখান থেকে আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দেব। তো এটাকে চেঞ্জ করার জন্য এটার নাম ছিল 5856.jpj। এখন এটাকে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমাদের এখানে যাই, আ এই যে আমাদের আইকনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এটা অবশ্য বড় হচ্ছে না। ওকে। তো এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এখন আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে সাপোজ আমরা এইখানে এপ্লাইড জবে গেলাম আ অথবা আমরা এখান থেকে হচ্ছে আমাদের অন্যান্য কোনো একটা পেজে গেলাম, ডিটেইলস এখানে গেলাম। বাট আমাদের এই যে উপরে টাইটেলটা আছে, এই টাইটেলটা আসলে চেঞ্জ হচ্ছে না। সো এই টাইটেলটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা অন্যান্য সাইটের মধ্যে যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখি যে এটা ডাইনামিক ভাবে বারবার চেঞ্জ হয়। তো এটা আসলে একটা অসাম কাজ। তো ডাইনামিক ভাবে এটা চেঞ্জ করা। তো অসাম কাজ করার জন্য আমরা অবশ্যই রিঅ্যাক্ট অসাম এর কাছেই যাব। রিঅ্যাক্ট অসাম আ অসাম কম্পোনেন্টস এখানে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা রিঅ্যাক্ট অসাম এর মধ্যে আ গেলাম। তো যাওয়ার পর আমরা কন্ট্রোল F দিব। F দিয়ে এখান থেকে আমরা নাম দিব হচ্ছে নাম কি দিব? আমরা টাইটেল এটাকে বলা হয় টাইটেল। সো টাইটেল দিয়ে সার্চ দিলে আমরা এখানে কিছু জিনিস পাবো। রিঅ্যাক্ট হেলমেট একটা জিনিস আছে হেলমেট। তো টাইটেল আমরা এখান থেকে হেলমেটটাকে দেখব। তো এখান থেকে দেখার পর এখানে ইনস্টল করার জন্য কিছু একটা বলা হবে। ইনস্টল, ইম্পোর্ট দেন হচ্ছে আমরা এইখানে আরো কি জিনিস আছে। তো এইগুলো আমরা এখান থেকে করে নিব। তো তার আগে আমরা এখানে ইনস্টলটা এখান থেকে কোন জায়গায় আছে? আচ্ছা, আমরা যদি এটা খুঁজে না পাই আমরা এখানে আম আ এটা সার্চ দিতে পারি। রিঅ্যাক্ট হেলমেট আ হেলমেট হেলমেট আ অ্যাসিং হেলমেট প্রোভাইডার দিই। প্রোভাইডার
বা npm install দিই, npm install। ওকে, রিয়েক্ট হেলমেট প্রোভাইডার এটা দিলে আমরা হচ্ছে এখান থেকে এটাকে পাবো। তো আমরা এইখান থেকে হচ্ছে এটাকে যে কমান্ডটা দিছে আমরা রিয়েক্ট হেলমেট অ্যাসিঙ্ক, এটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের এখানে নিয়ে গেলাম। দেন এখান থেকে হচ্ছে টার্মিনালে এটাকে পেস্ট করে দিলাম, এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আমাদেরকে এটাকে ইউজ করার জন্য যে জিনিসটা করতে হবে, আমাদেরকে এখানে ফার্স্টে হচ্ছে আমাদের মেইন ফাংশনের মধ্যে হেলমেট প্রোভাইডার এটাকে আমাদের ইউজ করতে হবে। আর যেখানে যেখানে আমরা হেলমেটটাকে ইউজ মানে টাইটেলটাকে চেঞ্জ করব, সেখানে আমরা হেলমেট ইউজ করব। সো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে হচ্ছে এই জিনিসটাকে কোথায় এটা হচ্ছে এটা হেলমেট প্রোভাইডার এটাকে ইম্পোর্ট করে নিব, এই যে এটা। তো আমরা এটাকে আপাতত দেখি অটো ইম্পোর্ট দিয়ে করে নিব। তো যে জিনিসটা আমরা করব আমাদের মেইন যে ফাইল ফাংশনটা আছে সেখানে যাব। আমাদের এইখানে হচ্ছে আমরা এই ফাইলগুলোকে রাখছি হচ্ছে src এর মধ্যে main.jsx এখানে। তো এইখান থেকে আমরা এখন হচ্ছে এই জিনিসটাকে করব, এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে আমাদের আহ, এটাকে এটাকে আমরা একটাকে নিলাম, সমস্যা নাই, এটাকে আমরা কাট করলাম। দেন এখান থেকে আমরা দিব হেলমেট, হেলমেট 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 বানান হচ্ছে হেলমেট প্রোভাইডার দিলাম। এটা আই হোপ ইম্পোর্ট হওয়ার কথা, হয়েছে কিনা দেখি একটু আগে। এটা ইম্পোর্ট হয় নাই, আচ্ছা না হইলে সমস্যা না, আমরা এটাকে এইখান থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিব, সমস্যা নাই। আমরা এটা এখান থেকে নিলাম আর এইটাকে এভাবে দিলাম, এটা কান্নাকাটি করতেছে হচ্ছে হেলমেট। ওকে, এটা দিয়ে দিলাম। আর এটাকে আপাতত আমরা এটা ইউজ করতেছি না, আপাতত এটাকে বাদ দিলাম। আর হেলমেট প্রোভাইডারটা রইলো। আর হচ্ছে মাঝখানে যে জিনিসটা আমাদের এখানে ছিল সেটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই। তো এটা হচ্ছে এখন আমাদের কাজ কিন্তু এতটুকু করলে হয়ে যাবে না। আমরা যদি এখন দেখারও চেষ্টা করি, হয়তো মনে মনে চিন্তা করতে পারি যেহেতু হেলমেট প্রোভাইডার বসাই দিছে আমাদের এটা এখন চেঞ্জ হওয়ার কথা, যে আমরা এখানে গেলাম তাও কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। তো এটা চেঞ্জ করার জন্য আমরা চাইলে হচ্ছে আমাদের যেখানে যেখানে চেঞ্জ করব সেখানে জাস্ট হচ্ছে যেমন আমরা আমাদের কম্পোনেন্টের মধ্যে বা এখান থেকেও যাইতে পারি, আমাদের হোমের মধ্যে F12 দিলাম, হোমের মধ্যে চলে গেল। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের হোমে যখন থাকবে, তো এইখান থেকে আমাদের এটাকে দেখাবে হচ্ছে আমাদের এইটাকে দেখাবে হচ্ছে আমরা দিব হেলমেট, হেলমেট হেলমেট দিলে ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা টাইটেল নামে যে ট্যাগটা আছে এটা ইউজ করব। তো এখানে আমরা যে জিনিসটাই লিখে দিব সেটা এখানে হয়ে যাবে। তো আমরা এটা দিব হচ্ছে ক্যারিয়ার, আমাদের এটা কি আছে ক্যারিয়ার হাব। ওকে, আমরা এটা দিলাম ক্যারিয়ার হাব, আচ্ছা সমস্যা না, হাব দিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে এটা দিয়ে আমরা এখানে হোম দিলাম। তো এখন এটা সেভ দিলাম। এখন যদি আমরা এখানে যাই একটু দেখি, হোমে গেলাম, এই যে ডাইনামিক এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে বিভিন্ন পেজের জন্য বিভিন্ন, যেমন আমরা অ্যাপ্লাইড জবে যখন যাব আমাদের এখানে দেখাবে হচ্ছে এটা অ্যাপ্লাইড জব। আমরা এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড জবটা কোথায় আছে এখানে দেখবো, অ্যাপ্লাইড জবস এখানে আছে, F12 দিলাম, চলে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে আমাদের এখানে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় হচ্ছে আমরা হেলমেটটাকে ইউজ করলেই হবে, হেলমেট, হেলমেট এটাকে ইউজ করলাম। দেন টাইটেল, তো এটার নাম ছিল কি অ্যাপ্লাইড জব, তো আমরা দিলাম অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড জবস দিলাম। তো দেখি কি অবস্থা, এটাও চেঞ্জ হয়েছে কিনা। আমরা এখন অ্যাপ্লাইড জবস এটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে আমরা এখানে আরেকটা জিনিসও করতে পারবো, আমরা এখানে যে জবসগুলো আছে এগুলোর জন্য আলাদা আলাদা টাইটেল, যেমন আলাদা আলাদা আইডি আছে। তো এগুলোর জন্য আমরা আলাদা 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 হচ্ছে আইডিগুলা দিয়ে টাইটেল বানাতে পারি। তো আমরা এটা হচ্ছে জব ডিটেলসের মধ্যে যাব, জব ডিটেলসের মধ্যে গেলাম। এখন এখানে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আইডিও আছে। তো আইডি গুলাকে আমরা এখানে ইউজ করব হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এখানে যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম, সমস্যা নেই। হেলমেট দিলাম, দিয়ে টাইটেল দিলাম, দেন এখানে দিলাম জবস, জবস, জব ডিটেলস, জব ডিটেলস। দেন আমরা এখান থেকে আইডিটাকে ইউজ করব, দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই আর যদি দেখি আমাদের এখন জব ডিটেলস 1 হইছে, দেন আমরা যদি আবার এটাকে ব্যাকে এসে জব ডিটেলস
আমরা এখন 1 দেখছি। এখন যদি এটা দেখতে যাই তাহলে এটা হচ্ছে 4। তো এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হচ্ছে, মজার একটা জিনিস। আর খুব কাজেরও। তো ভিডিওটা আশা করি এতটুকু আমি আচ্ছা ঠিক আছে। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম। তো এই হলো। আর এরপরে আরেকটা জিনিস দেখব পরের ভিডিওতে।